দেওয়ানি, উনি 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 কি বলছেন, এটা সত্যি? আমি তো বলছি। তুই হ্যাঁ কি না বল। উনি যে বলছেন তুই পার্সেল ডেলিভারি করেছিস, সত্যি কিনা বল, করেছিস? শান্ত শান্ত আসলে বলো না, আসলে কি? রনি, হ্যাঁ ওই রনি আমাকে বলেছিল একটা পার্সেল ডেলিভারি করতে। হ্যাঁ, তো আমি কি করলাম, করেছি তো। ও আমাকে টাকা দেবে বলেছিল, তো আমি ওটা করে 10,000 টাকা পেয়েছিলাম। আসলে আমার তখন হাতে টাকা। লজ্জা করে না তোর? লজ্জা করে না? খুব লোভ তোর না? টাকা রোজগার করা তো সহজ, সৎ পথে রোজগার করতে পারিস না, এইসব করে বেড়াচ্ছিস। কি করছো তুমি? কি করছো? ছেলের গায়ে হাত তুলছো তুমি। এখন না হয় আমি হাত তুলছি, পুলিশ ধরে নিয়ে গিয়ে কি করবে? জামাই আদর করবে, জামাই আদর। আরো মাথায় তোলো, মাথায় তোলো। কিচ্ছু কাজ করতে হবে না বাবা, ঘরে বসে বসে খা। দেখলে তো আজকে কি সর্বনাশটা হলো, মাথা একেবারে হেড করে দিল সবার সামনে। ও তো জেনে বুঝে কিছু করেনি গো, জেনে বুঝে করেনি। ওই ছেলেটার কথাই ভুলে তো করেছে। নিজের কোনো বোধ বুদ্ধি নেই, কোনটা কি কোনটা ভুল কিচ্ছু জানে না, না কিচ্ছু জানে না। একটা পার্সেল ডেলিভারি করলে 10,000 টাকা দিয়ে দেয় কেউ। আজকে দেখছো তো কি পরিণাম হলো। আমি ওকে আমার নিজের ছেলে বলে মানি না, আমি ত্যায্য পুত্র করছি, ছেলে না। আরো মুখ নেড়ে নেড়ে কথা বলছিস। কি করবি বলতো তুই? কার ভিতরে আলোচনা করতে পারলি না রে? আরে এটা এত বড় কাজ আমাদের বাদ দিলি। তুই কাকুমণিকে বলতে পারতিস, বউকে বলতে কেন করলি বলতো এরকম? ছোট আমার ভুল হয়ে গেছে। ছোট আমি সত্যি বুঝতে পারিনি। শান্ত ছোট রানি আমার কেমন ভাবে বলেছিল আমি সত্যি বুঝতে পারিনি। আমি না খুব মৃত্যু মানুষ আছি, আমি সত্যি আমি যদি এরকম জানতাম আমি কি এরকম করতাম। আপনার যা যা বলবার আমাদের সাথে গিয়ে বলবেন, এবার চলুন। মা গো, কিছু বলো না মা, তোমার ছেলেকে বাঁচাও, না যে ওর সর্বনাশ হয়ে যাবে। বাবা তো কোনো কথাই শুনছে না। অ্যারেস্ট করুন। না না অফিসার, আপনি এভাবে অনেকে কিছুতেই অ্যারেস্ট করতে পারেন না। অনেক থেকে আগে আপনি সব কথা শুনুন, ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দিন অফিসার। এভাবে ওকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। পারমিতা থাক না, তুমি এসব কিছুর মধ্যে এই অবস্থায় জড়িও না, থাক না। না মা, ওনাদের বোঝাতে হবে। ওনারা এখন যতটা অ্যাক্টিভ সেটা যদি আগে হতেন, তাহলে রনি আর তার দলবল এভাবে নাম বাড়িয়ে শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকতে পারত না। একটা কথা মনে রাখবেন অফিসার, আমরা যদি আপনাদের হেল্প না করতাম না, তাহলে তাহলে ওদের মিশনের আগে আপনারা ওদের কিছুতেই ধরতে পারতেন না। আজ রাজ্যে যে বিরাট দুর্ঘটনাটা ঘটত, তার দায় কিন্তু আপনাদের উপরেই পড়ত। কত নিরীহ মানুষের প্রাণ যেত জানেন নিশ্চয়ই। তাই বলছি, আমাদের সাথে কথা না বলে আপনারা কিছুতেই এভাবে অ্যাকশন নিতে পারবেন না অফিসার। পারমিতা প্লিজ, আপনি একটু শান্ত হন, এতটা উত্তেজিত হবেন না প্লিজ। আমি ওনার সাথে কথা বলছি। অফিসার, পারমিতা যা বলল সেগুলো কিন্তু একদম ঠিক। হতে পারে অনির বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রুফ আছে,
কিন্তু ইচ্ছাকৃত আমার ভাই এরকম অসামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়বে এটা আমি মানতে পারি না। ও আপনার ভাই এতটাই ছোট যে কেউ 10,000 টাকা তাকে দিয়ে বললো এই পার্সেলটা ওখানে পৌঁছে দিতে হবে, আর উনি সরল মনে তা পৌঁছে দিলেন। আপনারা জানেন ওই পার্সেলের মধ্যে কি ছিল? রিভলভার। দেখুন মিসেস গাঙ্গুলি, আপনার দেওয়া তথ্য এবং ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সূত্র ধরে আমরা সেদিন অত বড় একটা ঘটনা আটকাতে পেরেছি। ইনফ্যাক্ট আমাদের স্টেটকে সেভ করতে পেরেছি। এই টেররিস্ট গ্যাংটা কলাইকুণ্ডায় মিলিটারি এয়ারবেস উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল। তবে রনি ছেলেটা বেসিক্যালি হার্ডকোর টেররিস্ট নয়। ও আরো কতগুলো ছেলেকে সঙ্গে নিয়ে হয়তো টাকার লোভে ওই বিস্ফোরক RDXটা পৌঁছে দেওয়ার কাজ করছিল। এটা ফ্যাক্ট যে আপনার সহযোগিতা না পেলে হয়তো এত বড় একটা টেররিস্ট অ্যাটাক সেদিন আটকানো সম্ভব হতো না। তাই আপনার যুক্তিকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। আপাতত মিস্টার অনিকেত গাঙ্গুলিকে আমরা অ্যারেস্ট করছি না। থ্যাংক ইউ সো মাচ অফিসার, থ্যাংক ইউ। বাট আমাদের পারমিশন ছাড়া অনিকেত গাঙ্গুলি স্টেশন লিভ করতে পারবে না, রাইট? মিস্টার অনিকেত গাঙ্গুলি, ইন ফিউচার কিন্তু আপনি সতর্ক হবেন প্লিজ। কারণ এরকম ভুল শুধু আপনার একার জন্য নয়, আপনার গোটা পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে। মাইন্ড ইট। আসুন। দিদি, তাহলে আসি। আপনারা সবাই ভালো থাকবেন। অপূর্ব, পরীকে ঘরে নিয়ে যাও বাবা, ওর এখন বিশ্রামের দরকার। হ্যাঁ মাসিমা, আমি নিজে ওনার খেয়াল রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। তাহলে আসি। তন্নি, আয়। পরি, আসি মা, সাবধানে থাকবি। মিস্টার গাঙ্গুলি, আমাকে একবার কাকুমণির সাথে একটু কথা বলতে হবে। পারমিতা কাকু তো বাড়িতেই আছেন, আপনি না হয় পরে কথা বলে নেবেন। এখন চলুন একটু রেস্ট নেবেন, আসুন। আমায় কথা বলতে হবে এখনই মিস্টার গাঙ্গুলি। না পারমিতা, কথা পরে হবে, এখন চলুন রেস্ট নেবেন, আসুন আসুন, আস্তে আস্তে।
বাবা বাবা শোনো আমার কথা শোনো বাবা বাবা বাড়িতে একটা বিপদ কাটতে না কাটতেই আর একটা বিপদ চলে আসছে। সবার মন মেজাজ জাস্ট ভালো নেই, কারোর মন মেজাজ ভালো নেই। আমাদের না কিছু একটা করতে হবে, বুঝলি? সবার মুখে আবার আগের মতন হাসি ফুটিয়ে তোলার জন্য কিছু তো একটা করতেই হবে। সত্যি দম বন্ধ করা পরিবেশটাকে কাটাতে হবে আগে। আমাদের বাড়িতে আগে এরকম যেরকম নাচ গান আড্ডা আর কি এখন সবই তো বন্ধ হয়ে গেছে। বৌদি ভাই যার শরীর খারাপ, আমাকে তাকে অন্তত হাসি খুশি রাখতে হবে। আর সে আজকে যা করলো, এই দিন আমরা কোনোদিনই ফেরত দিতে পারবো না, কোনোদিনই পারবো না। ঠিক বলেছিস, কিন্তু বৌদি ভাইকে না একটু স্ট্রেসড আউট করতে হবে, বুঝলি? আমরা বরং একটা কাজ করি, আমরা বৌদি ভাই ঘরে যাই, গিয়ে ওর সাথে একটু সময় কাটাই, কি বলিস? চুপ চুপ। তোমার দাদা ভাই হয় কেন বলো নিজে? দাদা ভাই, টাকাটা সৎ পথে রোজগার করতে হয়, খেটে রোজগার করতে হয়। শর্টকাট নিলে তার ফল কখনো ভালো হয় না। বোঝানো উচিত ছিল তোমার। আচ্ছা সৌভিক, তুমি তো মিষ্টির থেকেও বড়, তুমি আর অনি তো পিঠোপিঠি, তুমি তো কথাগুলো বলতেই পারতে ওকে, তুমি কেন বোঝাওনি ওকে? তুমি বুঝছো না, ও কোনো কিছু সিরিয়াসলি নেয় না। ও সবসময় বসে থাকবে, কাজ করবে না। আর এইভাবে হয় না গো। আর বৌমনি, তার থেকেও বড় প্রবলেম হচ্ছে মা। মা ওকে এত প্রশ্রয় দেয় না, যে কিছু বলাই যায় না। তুমি দেখলে না ওই দোকান থেকে টাকা সরানোর সময় তোমার ঘরে সব দোষটা জাস্ট চাপিয়ে দিল, আর ওকে আড়াল করে দিল প্রশ্রয় দিয়ে। মেন কারণ সবকিছুর পেছনে মা। মিষ্টি, আমরা কারণ নিয়ে নয়, সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, আমরা বাড়ির লোকেরা সবসময় ওকে নিয়ে মজা করে এসেছি। ও কিছু ভুল করলে সেই নিয়ে হাসি ঠাট্টা করেছি, কিন্তু আজ থেকে ওকে নিয়ে হাসি ঠাট্টা করা একদম বন্ধ। এখন থেকে ও যদি কোনো ভুল কাজ করে, আমরা ওকে বকবো, শুধরে দেবো সেটা। আর যদি ঠিক কাজ করে, তাহলে বাহবা দেব, প্রশংসা করব, হাততালি দেব। বলো, রাজি তোমরা? রাজি? আমি রাজি। রাজি? রাজি। বৌদি ভাই আমার জন্য এতটা ভাবে? আমার নিজের লোকেরা, আমার মাও কখনো আমার জন্য এতটা ভাবেনি। থ্যাংক ইউ। কি আপনি বিছানা ছেড়ে উঠে এসেছেন কেন? আপনাকে এতবার করে বললাম যে উঠবেন না। অপূর্বদা, আমি কিছু জানি না, আমি এক্ষুনি এলাম। হ্যাঁ, কিছু জানি না। আমিও কিছু জানি না। আমি তো আরোই জানি না, তো বুঝতেই পারছি না কি হচ্ছে। আচ্ছা, তোরা তোদের বৌমণিকে বারণ করতে পারিসনি? উনি তো কোনো কথা শোনেনি না। আচ্ছা, মুশকিল তো আমি এখানে উঠে এসেছি, তাতে আপনার তো সমস্যা হচ্ছে কেন? সমস্যা তো হবেই। আপনার যে এত বড় একটা অপারেশন হয়েছে সেটা আপনি ভুলে গেছেন। বলছি যাবো না আমরা? আমি আজকে আসি। হ্যাঁ, তুই নিজের খেয়াল রাখবি, সাবধানে থাকবি। আমি পরে কথা বলবো, আমি নিশ্চয়ই আসবো। দূর, ভালো লাগে না। আপনি কেন এলেন বলুন তো? আপনি এলেন বলে ওরা চলে গেল, একটু গল্পও করতে দেন না আমায়। আমি তো আপনাকে গল্প করতে মানা করিনি পারমিতা, শুধু এটাই বলেছি যে বিছানা ছেড়ে উঠবেন না। আপনি ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, এটা ঠিক নয়। আচ্ছা শুনুন, আমার অপারেশনটা কোথায় হয়েছে বলুন? এখানে তো, কাঁধে। তাহলে আমার পায়ে কি সমস্যা? আমি খাট থেকে কেন নামতে পারবো না?
মানে মানে আমি যদি নেমে এখানে আসি, মানে হাঁটা চলা করি, তাহলে কিসের সমস্যা হবে? না পারমিতা, আপনি আমার কথা শুনুন। আগে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন। আপনি আমাকে বলুন আমি কেন খাট থেকে নামতে পারবো না? আমি এরকম ভাবে শুয়ে থাকতে পারছি না মিস্টার গাঙ্গুলি। সব সময় খাটে শুয়ে রয়েছে, আমার বোর লাগছে। সারাদিন ধরে খালি খাও, ওষুধ খাও, ঘুমাও, ব্যাস। আমার পাগল পাগল লাগছে, আমি এভাবে থাকবো না এখানে। মানে থাকবেন না মানেটা কি? আর এই অবস্থায় আপনি কোথায় যাবেন? যেদিকে দু চোখ চাইবে আমি সেদিকে চলে যাব। এই দম বন্ধকর পরিবেশে না আমি আর থাকতে পারছি না, আমি পারছি না জাস্ট থাকতে। কি হলো আপনার? মাথা ঘোরাচ্ছে বুঝি? হ্যাঁ ঘুরুক, আমার মাথা ঘুরুক, বন বন করে আমার মাথা ঘুরুক। আচ্ছা আপনি একটু শান্ত হন। আপনার কি সাফোকেটেড লাগছে? আমার যাই লাগছে লাগুক। আপনি শুনুন, আপনি যদি আমার মাথাটা সত্যি ঠান্ডা করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। করবেন সেটা? তাহলে শুনুন, আপনি নিচে যান, মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসুন যে আমি সন্ধ্যাবেলায় নিচে নামবো। যদি পারেন তাহলে আপনার সাথে কথা বলবো, নাহলে আপনার সাথে কথা বলা আমার বন্ধ। আচ্ছা ঠিক আছে, আর কি মুশকিলে ফেললেন বলুন তো? মার কাছে যাব আর আপনি এই অবস্থায় এতটা সিঁড়ি ভেঙে নামবেন? তাহলে থাক, ঠিক আছে, বললাম তো। তাহলে কথা বলার কোনো দরকার নেই আমার সাথে। আপনি আমার শর্তটায় রাজি নন, বাস মিটে গেল। আরে না না ঠিক আছে। আচ্ছা আপনার কি করতে ইচ্ছা করছে বলুন তো, আপনি আমাকে বলুন। আপনি হাঁটাচলা করতে চাইছেন তাই তো? ঠিক আছে, আপনি মাঝে মাঝে, না না মানে আপনি ঘরের মধ্যেই হাঁটতে পারেন। আচ্ছা আমি ঠিক আছে, আমি দেখছি, আমি মার সাথে কথা বলছি। পারমিতা আপনি কি মুশকিলে আমাকে ফেললেন। আচ্ছা আমি আসছি। আমি হাঁসের ডিমের মোগলাই আর কমলা ভোগ নিয়ে এসেছি। কৌশিক খেতে ভালোবাসে। না না ধরো। মা, দাদা ভাইয়ের মনে আছে কৌশিকের কি ভালো লাগে? আমার ছেলের সব কিছু মনে থাকে, শুধু মাঝে মাঝে দুই একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, এই যা। জাগে আমি এগুলো বেড়ে ফেলি, তোরা জাগিয়ে গল্প কর। মা আমাকে দিন, আমি বেড়ে নিচ্ছি। শুভ্রা তো আছে, আমায় হেল্প করে দেবে ও। তুমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, যাও তো ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। এতদিন পরে শুভ্রা এলো, আমি একটু ওর সাথে গল্প করব না? এখনই ঘরে চলে যাব। আরে বাবা পারমিতা, আমরা তো আবার আসবো, তুমি এখন যাও। চলো 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 চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো চলো। কথা শুনবে না, না হলে চলো। এসো, আস্তে আস্তে। অপূর্ব, এই তো, এই ওকে ঘরে নিয়ে যা তো, যা। চলুন, আর কিন্তু এখন নিচে আসা চলবে না। আসুন। থাক, আমি একাই যেতে পারবো। পারমিতা, পারমিতা কি করছেন? আস্তে, আমি 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 আসছি। পারমিতা আমি জানি আপনি আমার উপরে অফেন্ডেড হয়েছেন, কিন্তু অফেন্ডেড হওয়ার যথেষ্ট কারণ নেই কি মিস্টার গাঙ্গুলি? আপনি কৌশিক বাবুর সাথে এরকম ব্যবহার কেন করলেন? কৌশিক বাবু এই বাড়ির জামাই, সেইটুকু সম্মানও দেবেন না ওনাকে? আরে বাবা, আমি ওনাকে অসম্মান কোথায় করলাম? কৌশিকের থেকে আমি শুধু এটাই জানতে চেয়েছি যে ও গাড়িটা কেন আনেনি, আর সেটা জানার সম্পূর্ণ অধিকার কিন্তু আমার রয়েছে। মিস্টার গাঙ্গুলি, আপনি যেভাবে কথাটা বলেছেন সবাই বুঝতে পেরেছে যে কি উদ্দেশ্য নিয়ে আপনি বলেছেন। একটা কথা জানার না বিভিন্ন ধরন হয়। আপনি আপনি কৌশিক বাবুর মুখটা দেখেছিলেন একবার? কৌশিক বাবুর কথা ছাড়ুন, আপনি শুভ্রার মুখটা দেখেছিলেন? লজ্জায় হেট হয়ে গেছিল একেবারে। আপনার তো সেইগুলো চোখে পড়েনি। আচ্ছা,
আপনি ধরুন আমাদের বাড়িতে আপনি গেছেন, আপনার সাথে আমার মা আর তন্নি এরকম ব্যবহার করলো, কেমন লাগতো আপনার? পারমিতা, আমি এমন কোনো কাজ করি না যেখানে এরকম ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। মিস্টার গাঙ্গুলি, কৌশিকবাবু অতীতে একটা ভুল করেছেন, কিন্তু আপনি সেটা এখনো ধরে বসে থাকবেন? যতবার ওদের মুখোমুখি হবেন একই ধরনের ব্যবহার করে যাবেন। আমরা কি আমাদের জীবন থেকে অতীতকে কখনো বাদ দিয়ে দিতে পারি, নাকি ভুলে যেতে পারি, কোনটা? মিস্টার গাঙ্গুলি, আমরা দুজনে যদি অতীত আঁকড়ে পড়ে থাকতাম তাহলে জীবনে কিন্তু এগোতে পারতাম না। পারমিতা, আপনি কেন বারবার কৌশিক আর শুভ্রার সাথে আমাদের প্রসঙ্গটাকে গুলিয়ে ফেলেন? কারণ আমরা জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি আর ওরাও তাই করেছে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি বলুন, যদি আমাদের সাথেও কেউ এরকম করতো, আমাদের অতীত নিয়ে বারবার করে আমাদেরকে বলতো, তাহলে আমাদের কি হতো? আমরা প্রাণ খুলে বাঁচতে পারতাম না? আমরা মন দিয়ে সংসার করতে পারতাম? আমাদেরও একইভাবে দমবন্ধ লাগতো? সব লোকের সামনে একইভাবে লজ্জায় পড়তে হতো আমাদেরও? তাই আমি রিকোয়েস্ট করছি আপনাকে মিস্টার গাঙ্গুলি, কৌশিক বাবুর সাথে এরকম ব্যবহার করবেন না, প্লিজ। আপনি বারবার আমাকে কৌশিকের সাথে স্বাভাবিক ব্যবহার করতে বললেও আমি এত সহজে সেটা করতে পারবো না পারমিতা। আমি আগের সব কথা এত সহজে ভুলে যেতে পারবো না পারমিতা। দেখুন, আমি শুধুমাত্র আপনাদের কথা শুনে শুভ্রাকে কৌশিকের সাথে যেতে দিয়েছিলাম। শুভ্রা ওখানে গিয়ে কেমন আছে, আদৌ কৌশিক ওর কোনো কেয়ার নিচ্ছে কিনা, সেটা সম্পূর্ণ জানার অধিকার আমার আছে। কিন্তু শুভ্রার ভালো থাকাটা আমার কাছে সবচেয়ে আগে ম্যাটার করে। ও আদৌ খুশি আছে কিনা সেটা আমি জেনেই ছাড়বো। আমি তো সেই কথাই বলছি মিস্টার গাঙ্গুলি, শুভ্রার ভালোর জন্যই তো আমি এতগুলো কথা বলছি। দেখুন, আপনার আর আমার ভাবনার ধরনটা হয়তো আলাদা, কিন্তু আমরা দুজনেই তো একজনের ভালো থাকার কথা ভাবছি, সেটা হলো শুভ্রা। আর আপনার কি মনে হয় শুভ্রার সামনে ওর স্বামীকে অপমান করলে, ওর নিন্দা করলে শুভ্রার খুব আনন্দ হবে? কোনো মেয়ে না তার স্বামীর নিন্দা অপমান সহ্য করতে পারে না। এ মা, চুলে তো খুব জট পড়ে গেছে, অনেকদিন তেল দেওয়া হয়নি না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার চুলে অয়েল ম্যাসাজ করে দেবো, আপনার আরামও হবে আর চুলটাও ঠিক থাকবে। মা, তুমি এখানে দাঁড়িয়ে কি? অপূর্ব, দেখেছিস কি বলি বলতো? আমার তো বলার মতো কোনো ভাষাই জোগাচ্ছে না রে। হ্যাঁ, আমিও তো বিশ্বাস করতে পারছি না মা। সৃজা নিজের রক্ত দিয়ে পারমিতাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আজকেও কি সুন্দর যত্ন সহকারে পারমিতা সেবা করছে দেখো। আস্তে আস্তে সৃজার মনটা বদলাচ্ছে মা, তুমি দেখো সৃজা একদিন ঠিক পারমিতাকে মেনে নিতে পারবে।
দেখুন তো ঠিক আছে। আপনি ব্রেকফাস্ট করেছেন? আমি না আসলে আপনি এখনো ব্রেকফাস্ট করেননি? বেলা হতে চললো। তোমাকে কেউ ব্রেকফাস্টও দিয়ে যায়নি না? ঠাম যে কি করছে দাঁড়াও আমি দেখছি। ঠাম, উমা তোমরা দরজার বাইরে দাঁড়িয়ে কি করছো? এই তো আমার ব্রেকফাস্ট, দাও আমাকে দাও। থাম, আমি ম্যামের চুলটা আঁচড়ে দিয়েছি, তুমি একটু ব্রেকফাস্টটা করিয়ে দাও। আমি আসছি। দিদি ভাই, একবার যখন তুমিটা মুখ থেকে বেরিয়েই গেছে তখন তুমিটাই চলুক। তোমাকে কেউ ব্রেকফাস্টও দিয়ে যায়নি না? উফ, দাঁড়াও আমি দেখছি। আর এবার থেকে আন্টি বলে ডাকো, কেমন? না মানে আমি ভুল করে। এমন ভুল না হয় করলে সৃজা, এতে আমারও ভালো লাগবে আর পারমিতারও। পারমিতা ম্যাম, তোমার চোখের শীতল পাটি দাও বিছে। পরি আন্টিকে ব্রেকফাস্টটা করিয়ে দাও। আমি আসছি। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মোজা। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মোজা। হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই।